রামবাসী ভুলামায় বুঝবেন না কোন নবীকে আল্লাহ মিলিয়েছে কোন নবীর উম্মতের গোলাম একটু খেয়াল করুন আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী হুজুর আমার মদিনার মেম্বারে হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে ও মাসাবিরা বাবারা বাবারা আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জবানটাকে হেফাজত করবে দুই জায়গার মধ্যস্থল লজ্জাস্থানটাকে হেফাজত করবে আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি তোমাদের সাথে করে নিয়ে আমি নবী আল্লাহর জান্নাতে যাব জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও নবী আদরের উম্মত উম্মতিরা কোন নবী যে নবীর খুশির জন্য আল্লাহ পাক আকাশের চাঁদটাকে টুকরো করে দেখিয়ে দিয়েছে যে নবীর খুশির জন্য আল্লাহ পাক ডুবা সূর্যটাকে ফের উঠিয়ে দেখিয়ে দিয়েছে শুধু তাই নয় আমার আপনার নবীর খুশির জন্য আমার আল্লাহ পাকের সবথেকে আসমানি কিতাবের ভিতরে সবথেকে বড় কিতাব আল কোরআন ওই আল কোরআনটাকে আল্লাহ পাকের নিয়ামতি কালাম ইসমা কালামটাকে আমাদের আল্লাহ আমাদের নবীর খুশির জন্য আমাদের নবীর হাতে আল্লাহ দিয়ে দিয়েছে নারে তাকবীর ওটা আমাদের নবী বলেন সুবহানাল্লাহ ও ময়দানে ও আমার নবী যে লক্ষ্য করুন আমার আপনার নবী নূর নবী দয়া নবী হুজুর আমার মদিনার মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমামতি করেন হুজুর আমার ইমাম ছিলেন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজের কাজ কমপ্লিট করে হুজুর আমার মদিনা চাচালে টুক করে ঘুরে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস আল্লাহ নবী চাচাও ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কাছেতে চলে গেলেন আল্লাহ নবী সম্মুখে গিয়ে হাজির হলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করবেন হুজুর গুস্তাখিটা maaf করবেন আমি আব্বাস জানতে চাই ও আল্লাহ পাকের নবী বলেন তো দেখি আমার হৃদয়ে আমার অন্তরে অনেক দিনের প্রশ্ন রয়েছে ও আল্লাহ পাকের নবী বলেন তো দেখি আপনার আম্মা জান হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের গর্ভে যখন আপনি ছিলেন পেটে যখন আপনি ছিলেন আপনার আম্মা জানেন ওই ঝুপড়িখানা ওই কুটুরিখানা ওই ঘরের উপরে এত সুন্দর একটা লাইট জ্বলতো একটা আলো জ্বলতো যে আলো দেখে আমি আব্বা আমার হৃদয়টা ভরে যেত আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমার জানটা ভরে যেত আমার পিছনের দুঃখ আমি আলো দেখে ভুলে যেতাম ও আল্লাহ পাকের নবী বলেন ওই আলোটা কিসের আলো ওই আলোটা কিসের আলো আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে জবাব দিলেন ও চাচা আব্বা ওই আলোটা অন্য কোনো আলো ছিল না ওই আলোটা ছিল আমি নবী আমার নূরের আলো জোরে বলুন না আজকে সমাজে দেখছেন তো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পোস্টার লাগিয়েছে তাতেই যে তবে জেনে রাখবে হুজুরের উম্মত হুজুরের গোলাম
জেল ভর্তি হয়ে যাবে, হুজুরের গোলাম পিছপা হবে না। কেন? হুজুর আমাদের জান, হুজুর আমাদের ঈমান। হুজুরের গোলামেরা সব দিতে পারে, ঈমান বিক্রি করতে কথা বলে না, পারে না। ওরা জানে না ওদের জেল ভর্তি হয়ে যাবে। ততক্ষণ হুজুরের গোলাম কমাতে কথা বলে না, কমাতে পারে না। দরকার হলে হুজুরের জন্য জান দিতে রাজি আছেন না নেই? আছেন তো নাকি? জান তো একদিন দিতেই হবে। হবে যখন ভালো কাজে দিলে আখিরাতে নাজাত মিলবে না মিলবে না? বলেন ইনশাআল্লাহ। তবে উপকার করতে না পারি এই নীতি থাকবে, এই মনুষ্যত্ব থাকবে যে কারো ক্ষতি না আমার দ্বারাই হয়ে যায়। আর উপকার করতে পারি আর নাই পারি, আমার দ্বারা কারো ক্ষতি না হয়ে যায়। কেন? আল্লাহকে জবাবদিহি করতে হবে। তবে এই নীতি থাকবে, আমার আল্লাহ আমার ওয়াদা দিয়েছে মুমিনের জন্য কেউ থাকুক বা নাই থাকুক আল্লাহর রহমতই যথেষ্ট। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। মুমিন কাদের বলে? যাদের মধ্যে খাউফে ইলাহি, আল্লাহর ডর আছে, তারাই হলো মুমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর ভয় আছে না নেই? নবীর প্রেম আছে না নেই? এই সততা নিয়ে চলুন। শুধু আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নয়, আমাদের চতুর্দিকে দুশমনে ভরা। হলে কি হবে? আমরা এমন একটা জাত যে জাত মরার পরেও কথা বলে। একবার জোরে বলুন, একটু জোরে। আমরা এমন একটা জাত যে জাত যে পাল্লাই যাবে সেই পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। জোরে বলুন, একটু জোরে বললেন না? এমন একটা আমরা জাত যে জাত মুচকে যাবে কিন্তু ভাঙবে না। হুজুর আমাদের জান, হুজুর আমাদের ঈমান। আমরা সব দিতে পারি, দরকার হলে ছেলে নিয়ে লে, বিবি নিয়ে লে, ঘর নিয়ে লে, টাকা নিয়ে লে, সব নিয়ে লে। দরকার হলে সিরিঞ্জ করে রক্ত নিয়ে চলে যা, কিন্তু হুজুরের নামে কিছু বললে এক ফোঁটা রক্ত থাকতে ছেড়ে কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ। শুধু মুখে না অন্তরে। আল্লাহ দেখছে, দেখি হাত তুলে বলে আল্লাহ দেখছে, শুধু মুখে না অন্তরে। দেখি নারে তাকবীর। এটা ভালোবাসার আওয়াজ হলো। নবীকে ভালোবাসেন, আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। বিশ্ব নবী আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। লব্বাইক বলেন ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 লব্বাইক। আই লাভ বলেন ইয়া রাসূলুল্লাহ, আই লাভ। সবাই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। কে মানে না মানে জানি না, আমরা মানি। নীতি ঠিক রাখবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে নীতিতে আল্লাহ মজবুত করে দেন। আল্লাহ আমাদের ঈমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা বিরহে দিল পুরে চরজান যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখি তোমায় বলি যা
রাসূলুল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চরকা বিরহে দিল পুরে চরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও মাইনানেরা ও নওজওয়ানেরা ও পালিত পাড়া গ্রামবাসী ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা আমাদের নবীর শান কত আলা দেখুন আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলতে লেগেছে ও দুনিয়ার মানুষ আল্লাহ পাকের জাত পাকের কসম আমি আমার কচিকে গর্বের মধ্যে নিয়েছি আমার শ্বশুর কাবা শরীফের মতো আল্লি কাবা শরীফের সম্মানীয় ব্যক্তি আমার শ্বশুর আব্দুল মুত্তালিব আমার কাছে এসে দাঁড়িয়ে গেল আমি আমেনা আমার সামনে এসে দাঁড়িয়ে গেল আমার শ্বশুর আমাকে বলতে লাগে ও বৌমা ও বৌমা তোমার নামে এসে মক্কার রমণীরা নালিশ করে গেল মক্কার রমণীরা এসে নালিশ জানিয়ে গেল তোমার নাকি স্বামী নাই আমার বেটা তো ইন্তেকাল হয়ে গেছে কতদিন আগে ও বৌমা তুমি কি নামি দামি আতর ব্যবহার করো ও গো বৌমা মক্কার রমণীরা তোমার নামে নালিশ করে গেল ও গো কাবা শরীফের মতো আল্লি তোমার বৌমা স্বামী নাই তোমার বৌমা এত নামি দামি আতর ব্যবহার করে তোমার বৌমা যে রাস্তা দিকে হেঁটে হেঁটে যায় এত সুঘ্রাণ বার হয় আমরা মাতোহারা হয়ে যাই আমরা দিশেহারা হয়ে যাই ও গো বৌমা তোমার নামে মক্কার রমণীরা মক্কার মহিলারা তোমার নামে এসে নালিশ করে গেল ও গো বৌমা তুমি কি আদর ব্যবহার করো আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমিনা চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে জবাব দিলে আব্বা জান ও আমার কচি দাদু আব্বা জান ও আমার আব্বা জান ও গো কাবা শরীফের মতো আল্লি আমি আমেনা আমার কোনো আতর ব্যবহার লাগে না আমার কোনো সেন্ট ব্যবহার করতে হয় না আব্বা ও আমার আব্বা জান আমার পেটে এমন একজন সোনার মানি আমার আল্লাহ দিয়ে দিয়েছে ও আমার আব্বা জান আমি আমেনা শুধু রাস্তা দিকে হাঁটলে সুঘ্রাণ বার হয় আমার শরীর থেকে না না আব্বা জান আমি আমেনা যদি আমার থুতুটা জমিনে ফেলি আমার ওই থুতুর ভিতর থেকে তার তো বেশি সুঘ্রাণ বার হবে জোরে বলে নারে তাকবীর এটা আমাদের নবী বলেন না সুবহানাল্লাহ ও আমার নবীর আদরের উম্মতেরা ও মায়েরা বোনেরা কোন নবী কোন নবী নবীর আম্মা জানামে না হুজুর আরো বলে ও দুনিয়ার মানুষ আমি আমেনা আমার বাচ্চাকে নিয়ে আমার কচিকে নিয়ে একা একা রয়েছি আল্লাহ পাকের জাত পাকের কসম আমি আমেনা দেখতে লেগেছি হঠাৎ করে আমার ঝুপড়ি খানা নূরার নূর হয়ে গেল আলোয় আলোকিত হয়ে গেল আমি আমেনা চোখ
চতুর্দিকে তাকাই, আমি আমেনা চতুর্দিকে তাকাই, এত সুন্দর আলো কোথা থেকে আসছে? আমি আমেনা, আমার ঝুপড়িখানা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। আমি আমেনা, ও দুনিয়ার মানুষ, আমি আমেনা দেখি আর চতুর্দিকে তাকাই, কিছু দেখতে পাই না। ওগো দুনিয়ার মানুষ, আমি আমেনা হঠাৎ করে দেখি আমার সামনে চারজনা মহিলা এসে দাঁড়িয়ে গেল। হাসিম জামিল চেহারা, খুবসুরতি চেহারা। আমি আমেনা জিজ্ঞাসা করলাম, মা তোমরা কারা? কোথা থেকে আসলে মা? কি করতে এসেছো মা? ওই চারজনা মহিলা এক বাক্যে আমি আমেনা আমাকে জবাবদিহি করে দিল, আমেনা মোবারক, আমেনা মোবারক, আমেনা মোবারক। ভয় পেও না, তোমার পেটে যে সোনার মানিক আছে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ পাকের বন্ধু রাহমাতাল লিল আলামিন। আমেনা, আমরা দুনিয়াবি মহিলা নয়, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। তুমি যে নবীর মা, তোমার খেদমতের জন্য আমার আল্লাহ তোমার ঘরে পাঠিয়েছে। আমরা হুজুরের উম্মা, আমাদের ঘরের মেয়েরা গর্ভবতী হয় না হয় না? আমার মায়েরা বোনের নালা আমরা হলাম থেকে সিস্টেম শরীয়তের আইন সবার জন্য সমান না সমান না? আমাদের ঘরের মেয়েরা গর্ভবতী হয় না? খবর নিয়ে দেখেন, রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। হুজুরের উম্মাত কাঁচা বাড়ির জায়গায় পাকা হয়েছে ঠিক কথা, কিন্তু হলে কি হবে? দাদির বেলায় কেউ বুঝলো না কখন চাচা দুনিয়ায় আসলো, কখন বাপটা দুনিয়ায় তাশরীফ আনলো। কিন্তু এখন 9 মাস পার হয়ে গেলি ঘরের গাড়ি এসছে, প্যাপু প্যাপু ট্যাটু বলে সিজিআরের ব্যাপার। রহমত আছে মনে হচ্ছে, কথা বলে না। রহমত আছে? রহমতও নেই, বরকতও নেই, শান্তিও নেই। একটাই কারণ, আমরা আল্লাহ আল্লাহ রাসূল ভুলে গিয়েছি। একটাই কারণ, আমাদের মধ্যে খৌফে ইলাহি উঠে গেছে, আমাদের মধ্যে বেনামাজি বেশি দেখা যাচ্ছে। ভুল বলছি আপনাদের? দেখেন, দাদি 10টা ছেলে দুনিয়ায় আল্লাহর হুকুমে ওনার ওসিলায় 10টা ছেলের জন্ম দিল। একবারও ট্যাটু আসলো না আর প্যাপু গাড়ি আসলো না। পাশের বাড়ি টের পেল না কখন বাচ্চা হলো। আর এখন বুঝছেন তো নাকি? কঠিন বাবা, কঠিন বাবা। আসুন সওদা করে নিন। আল্লাহ যা করেছি করেছি, এবারে আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ এবারে মাফ করে দেন, এবারে রহমত দেন। তবে জেনে রাখবেন একটাই রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তার পথের আপনি গোলাম হন, আপনি উম্মতে মুহাম্মাদীর, আপনি যা চাইবেন ইনশাআল্লাহ হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আপনি তাই ঘরে বসে বসে পাবেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। তবে নামাজের ভিতরই সব মজা আছে। আল্লাহ চাইলে ওই প্যাপু ট্যাপু গাড়ি আসবে ঠিক কথা, কিন্তু আমার আল্লাহ আপনার ইজ্জতের হেফাজতের মালিক কে? জোরে বলুন। গাড়ি রয়ে যাবে, অটোমেটিকলি আমার আল্লাহ আপনাকে হেফাজত করে আপনার বাড়িতে আপনার সন্তান দিয়ে দেবে। তিনি পারে না পারে না? তিনি পারে না পারে না? মায়ের পেটে থাকা অবস্থায় কচিটাকে খাওয়াচ্ছিল কে? তাহলে তার শুকর আদায় করার দরকার আছে না? না আছে না? হুজুরের উম্মাত না শুকর না সবর, এখন না শুকর না সবর বেশি দেখা দিচ্ছে। তবে ছোট হুজুর পীর কেবলা বলেছে, বাবারা যে যা চুলকানি সে তার চুলকাবে গো,
এই কথাটার মধ্যে লজিক আছে না নেই? আছে না নেই? যে যার আখিরাতের বাজার সেটা কি করতে হবে? কেন সব খবরে তো একা একা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে, বাস বাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহুম্মা সাইয়্যিদ ওয়ালা আলি। ও বাইনানেরা, ও দুজনেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, কোন নবী কোন নবী কোন নবী কোন নবী আল্লাহ আমাদের ঘরে মিলিয়েছে। ও ছেলেরা মেয়েরা, আমার নবীকে জানেন তো গো, যদি ভালোবাসতে পারি তবেই কিন্তু খাঁটি মুমিন হতে পারবো। তবে জেনে রাখবেন, ওই নবীকে আপনার আমার কবর মাঝে দেখানো হবে। নবীকে দেখে চিনতে পেরে গেলি নাজাত হয়ে যাবে। একটু জোরে বলুন না। ও আমার নবীর আদরের উম্মতেরা, আল্লাহ আমাদের নবীর সাত পালা করেছে। দেখো আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া, হুজুর বলে ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি হালিমা, আমি হালিমা নিজে চোখে দেখেছি মক্কা শরীফে এত রোদের তাপ, দাঁড়ানো চলা মুশকিল। হাজী সাহেবদের জিজ্ঞাসা করে নেবেন, শুধু কিতাব সাক্ষী দিচ্ছে তা নয়, আমরা গুনাহগারও গিয়ে দেখেছি এত রোদের তাপ। ইন্ডিয়াতে যদি, ভারতে যদি 30 ডিগ্রি হয়, ওখানে 50-এর অধিক বার হয়ে যাবে, এতই তাপ। কিন্তু দেশ হলো সোনার দেশ, মক্কা শরীফ, মদিনা শরীফ। মক্কা শরীফ এমন একটি নিয়ামতের জায়গা, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফ এমন একটি জায়গা, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ও আমার নবী আদরের উম্মতেরা, আম্মায়া হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহ পাকের জাত পাকের কসম, ও দুনিয়ার মানুষ, আমার কচি
রাস্তা দিকে হাঁটে, রাস্তা দিকে হেঁটে হেঁটে চলে যায়। আমি হালিমা দেখি, আমি হালিমা নিজের চামড়ার চোখে দেখি এক টুকরো কালো মেঘ উড়ে উড়ে আসে। আমার বাচ্চা যেখানেই দাঁড়ায়, আমি হযরতে আহমদ সাল্লাল্লাহু, আমার কচি মোহাম্মদ যেখানেই দাঁড়াচ্ছে, ওই কালো টুকরা মেঘটা আমার কচি মাথার উপরে ছিমু করে রাখছে। আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি হালিমা দেখেছি আমার বাচ্চা মুখ খুলে না, আমার বাচ্চা চোখ খুলে না, আমার বাচ্চা মুখ খুলে না, পরের স্তন খাচ্ছে না, মুখ দিচ্ছে না। আমি হালিমা ফিকির করতে লাগলাম, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের দরবারে আমি হালিমা আল্লাহ পাকের দরবারে নুনাজারি করতে লাগলাম। আল্লাহ আপনার হাবিবের জান খারাপ হয়ে গেল নাকি? আল্লাহ আমার কচি জান খারাপ হয়ে গেল নাকি? আল্লাহ আমি হালিমা আপনাকে তো মুখ দেখাতে পারবো না, এ তো দুনিয়াবি বাচ্চাদের মতন বাচ্চা নয়, এ তো আপনার বন্ধু, এর কিছু হয়ে গেলে আমি হালিমা আপনাকে জবাবদিহি করতে পারবো না, আপনাকে মুখ দেখাতে পারবো না। ও দুনিয়ার মানুষ, আমি যে আল্লাহ পাকের দরবারে আমি হালিমা দরখাস্ত জমা করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিল, হালিমা ভয় পেও না, আমার বন্ধু জান খারাপ হয়নি, আমার হাবিবের জান খারাপ হয়নি, তুমি আমার হাবিবকে একটা স্তন খাইয়েছো, পরে স্তন খাবো বলে নিয়ে যাচ্ছ, তুমি কি জানো না আমার বন্ধু হকমারা বন্ধু নয়, আমার বন্ধু ইনসাফিয়াতের বন্ধু, আমার বন্ধু ইনসাফিয়াতের সাথে চলে, আমার বন্ধু নীতির উপরে চলে। ও হালিমা ভয় পেও না, তোমার একটা স্তন আমার হাবিব খেয়েছে, অপর স্তনটা তোমার কচি আমার হাবিবের একটা দুদু ভাই আছে, তার নাম আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর জন্য আমার হাবিব আপনার কচি একটা স্তন খেয়েছে বলে আর একটা স্তন কিয়ামত পর্যন্ত খাবে না, কেননা ওর দুদু ভাইয়ের হকটা নষ্ট হয়ে যাব বলে। জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুরের উম্মত শুধু কাজ মুখে নয়, কাজে। হুজুর ছোটবেলা থেকে নীতির উপরে চলে, আদর্শের উপরে চলে। আল্লাহু আকবার। একটা স্তন খেয়েছে, অপর স্তন মুখ দিচ্ছে না, কারণ একটা হক নষ্ট হবে। আমরা হুজুরের উম্মত, আমরা হুজুরের উম্মত, আমাদের নীতি রাখার দরকার আছে না? আছে না? এক কাটা জায়গা, দুটো ভাই, একটু বেশি হয়ে গেছে কিঞ্চিত পরিমাণ, তাতেই কেস কাচারি, মারামারি, ঠেলাঠেলি, গুতোগুতি সমাজে হচ্ছে না, হয় না? নীতির উপরে, মিউচুয়ালের উপরে আলোচনা মাপি মাসওয়ারার সাথে মিটিয়ে নেন, ভাই তোর এটা হক, আমার এটা। জবরদস্তি করে, গায়ের জোরে, অর্থের জোরে, ক্ষমতার জোরে কিছু কাজ করতে যাবেন না, একদিন আল্লাহকে জবাবদিহি করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে যাবেন না, এমন একটা দিন এসে যাবে বাবা, ঘরঘরানি শুরু হয়ে যাবে,
জাকাতদানি শুরু হয়ে যাবে, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, সবাই পড়ে নেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ময়দানেরা, এমন একটা দিন এসে যাবে যেই দিনে আপনাকে আমাকে সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকবে। কত নামি দামি পানি, ফলের রস কিংবা গ্লুকন্ডির পানি কিংবা আরো নামি দামি পানি আত্মীয় স্বজনেরা চামচে করে দেবে, একদিকে দেবে অপর দিকে গড়িয়ে গড়িয়ে চলে যাবে। ওই পানিটা কিন্তু খাবার কোনো রাস্তা থাকবে না, খিটবার কোনো উপায় থাকবে না। ওই দিনের কথা ভুলে যেও না ও আমার নবী, আদরের উম্মত উম্মতিরা, মরণকে স্মরণ করো, আখিরাতকে খেয়াল করো। তবে হুজুরের উম্মত একটা ভালো কাজ ইনশাআল্লাহ নাজাতের জারিয়া হয়ে যাবে। নারে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম শুনলেই এই ছোট্ট দুরূদ শরীফটা যা বড় বিশ্বাস হুজুরকে নিয়ে এই মাহফিলটা ঈদে মিলাদুন নবী ঠিক কথা, কিন্তু এই হুজুরের হুজুরকে নিয়ে মাহফিল প্রতি বছর দেয়া হয় তো নাকি? পীরেদের সরদার গাউসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, আল্লাহ পাওয়ার দিয়েছে না দেয় না? মনে আছে তো আপনাদের? এত পাওয়ার শুধু হুজুরের মাজারে ফেরেশতা সালাম দেয় না, মনে আছে? ইতিহাস আপনাদের ধরা হয়েছিল না হয় না? কথা বলে হুজুর ধরেছিল না ধরেছিল? এত পাওয়ার জেনে রাখবেন, বগদাদের জমিন থেকে আপনাদের এই পালিতপাড়া গ্রামে যদি কোনো আমার বড় পীর সাহেব হুজুরের আশিক থাকে, মুহাব্বতের পাগল থাকে, দেওয়ানা থাকে, হুজুরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, হুজুর নিজেই বলছে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, তাতে পৃথিবী যে কোনো প্রান্তে হোক আমার মুহাব্বতে কোনো পাগলের যদি কাপড়টা যদি হাঁটুর উপরে উঠে যায়, আমি আব্দুল কাদের বগদাদের জমিন থেকে ওই কাপড়টা টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। সেই হুজুরকে আল্লাহ কি মাকাম দিয়েছে একটু বলবো তো নাকি? শুনবেন? আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর, পীরেদের সরদার, আল্লাহ পাক এত লাকাব আলা করেছে। হুজুর রাস্তা দিকে যেতে, রাস্তা দিকে হাঁটতেন, যদি কোনো গোরস্থান পড়ে যেত হুজুর দাঁড়িয়ে যেতেন। হুজুর এমনই দোয়া করতেন যেই দোয়ার বিনিময়ে ওই কবরবাসীদের ভিতরে যদি কারো কবরের আযাব হতো, আমার আল্লাহ পাক দোয়া, হুজুরের দোয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই কবরবাসীর কবরের আযাবটা maaf করে দিতেন। একটু জোরে বলুন, নারে তাকবীর। আল্লাহর ওলি পীরেদের সরদার গাউসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাহুল্লাহ, হুজুরের আল্লাহ এত পাওয়ার দিয়েছে, হুজুরের আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, হুজুরের লাকাব কত আলা দেখুন। ও দাদা পীরের পাগলেরা, ও আল্লাহর ওলিদের মুহাব্বতের পাগলেরা, ও পালিতপাড়া গ্রামবাসী ছেলেরা মেয়েরা কান খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরের আব্বা জান হযরত আবু সালেহ মুসা জঙ্গিদ রাহমাহুল্লাহ, হুজুর আমার ইমাম ছিলেন, কোন মসজিদের ইমাম ছিলেন। হুজুর নিজে ছিলেন হাতটা ধরে মসজিদে নিয়ে যেতেন। আল্লাহর ওলি আপনার আমার রহমান পীরেদের সরদার গাউসুল
আব্বাজান মসজিদে নিয়ে যেতেন, আল্লাহর ওলি ইমামতির জায়গায় চলে যেতেন, ছেলেকে বাইরে বস করাতেন। বাচ্চা মানুষ, ছোট মানুষ, আব্দুল কাদের জিলানী হুজুর বাইরে বসে বসে জুতোগুলোকে, মুসল্লিদের জুতোগুলোকে হুজুর আমার এপাট ওপাট করে দিতেন। কারো জুতো নির্দিষ্ট জায়গায় রাখতো না, হুজুর সরিয়ে দিতেন। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাহুল্লাহ বড় পীর সাহেব হুজুরের আব্বা জানেন, নামাজ শেষ হয়ে গেল, ইমামতির দায়িত্ব কমপ্লিট হলো, হুজুর নামাজ থেকে ফারেক হলেন, হুজুর বাইরে এলেন, মুসল্লিরা ঘিরে ফেললো, মুক্তাদিরা ঘিরে ফেললো। ও আল্লাহ পাকের জাকেরিন, ও আমাদের ইমাম সাহেব হুজুর, বলেন আপনার বাচ্চা আমাদের ভাইজান হুজুর আমাদের জুতোগুলো আমাদের নির্দিষ্ট জায়গায় রাখে না হুজুর আপনার ছেলে আমাদের জুতো ঘাটলে আমাদের হৃদয়ে বড় কষ্ট হয়। কি ব্যাপার হুজুর, আমাদের নির্দিষ্ট জায়গায় আমাদের জুতো কিন্তু পাই না, কারো জুতো সামনে, কারো জুতো পিছনে, কারো জুতো সামনে, কারো জুতো পিছনে। হুজুর আমাদের ভাইজান এরকম করে জুতোগুলোকে সাজিয়ে রাখে। কি ব্যাপার হুজুর? হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাহুল্লাহ বড় পীর সাহেব হুজুরের আব্বা জান, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। মুসল্লি মুক্তাদিদের কথা শুনে আল্লাহর হযরত আবু সালেহ মুসা জঙ্গি হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা ছেলে, ও বাবা আব্দুল কাদের, কেন মুসল্লিদের জুতো এদিক ওদিক করে দাও বাবা, কেন জুতো ঘাটাঘাটি করো বাবা? তোমার নামে নালিশ করে, তোমার নামে আমার কাছে নালিশ করে, তোমার নামে আমার কাছে এসে বিচার জানায়। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর সঙ্গে সঙ্গে বলতে লাগলো, বাচ্চা মানুষ, আব্বাজান, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, শোনেন তবে আমি জুতো ইচ্ছা করে ঘাটি নাই, আমার আল্লাহ আমাকে দেখাতে লেগেছে আপনার পিছনে যত মুসল্লি নামাজ পড়েছে কারা জান্নাতি, কারা জাহান্নামী, কারা জান্নাতি, কারা জাহান্নামী। তাই আমি আব্দুল কাদের জান্নাতি মুসল্লিদের জুতোগুলোকে সামনে করি, বেছে বেছে সামনে করি, জাহান্নামী গুনাহগারদের জুতোগুলোকে পিছনে করে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করতে থাকি, আল্লাহ পাকের দরবারে আব্বাজান আমি আব্দুল কাদের মুনাজারি করতে লাগি। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ সবাই আমার নবীর আদরের উম্মত, আল্লাহ পাক আপনি যত ঘটনা এদের ঘরে সবাইকে জান্নাতি বলে কবুল করে না। আমি আব্দুল কাদের আপনার দরবার থেকে মুনাজারি ছাড়বো না, মুনাজাত ছাড়বো না আব্বাজান। তাই আমি আব্দুল কাদের আপনার পিছনে আপনার মসজিদের মুসল্লিদের জান্নাতি করবার জন্য, জান্নাতি বানানোর জন্য জুতোগুলোকে ঘেটে ঘেটে আল্লাহ পাকের দরবারে দোয়া করি। জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুরের এত পাওয়ার কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ পাক পাওয়ার দিয়েছে। জাহান্নামীদের জুতো পিছনে, জান্নাতীর লোকেদের জুতো সামনে। আল্লাহু আকবার। সেই হুজুরের মুহাব্বতে এসেছে। নীতি ঠিক করুন, আবার বলছি সততা মনুষ্যত্ব ঠিক রাখবেন। নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দার উপরে যদি হক নষ্ট করে, বান্দা বান্দিকে যদি কষ্ট দেন, বান্দা বান্দিকে যদি দুঃখ দেন, তারা যদি না আপনাকে মাফ করে, মাফ কিন্তু হবে না। হুকুকুল্লাহ হুকুকুল
একটা বান্দার হক, একটা আল্লাহর হক। ভাইরা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। সবথেকে বড় রোগ হিংসা, আমাদের মধ্যে সবথেকে বড় রোগ দেখা দিয়েছে হিংসা। আল্লাহ এই বড় রোগ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা ওয়ালায়ালি ও আমার মাইনা আল্লাহর পীরে দে সরদার গৌসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ। আল্লাহ পাক তেনাকে কি পাওয়া দিয়েছে লক্ষ্য করুন। আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেব হুজুর, হযরত বড় পীর সাহেব হুজুর আল্লাহ পাক এমনই ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর মসজিদে ফজরের নামাজ পড়েছেন। হুজুরের বাড়ির একজন গোলাম, একজন দাসী, একজন খাদেম 20 বছর পায়রামি করেছে হুজুরের দরবারে। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে বার হয়েছে, খাদেমের দিকে নজর পড়ে গিয়েছে। আল্লাহর ওলি ফের মসজিদে ঢুকে পড়েছে, বেরেতে যাবে, বেরেতে গিয়ে নিজের বাড়ির খাদেমটার দিকে নজর পড়েছে হুজুরের। হুজুর আর মসজিদ থেকে বার হলেন না। হুজুর মুখ ফিরিয়ে ফের মসজিদে ঢুকে পড়লেন। কয়েক ঘন্টা পরে হুজুর আমার বার হলে, হুজুর আমার মসজিদ থেকে বার হলেন। আল্লাহর ওলি পীরে দে সরদার গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ। হুজুর আমার মসজিদ থেকে যেই বার হয়েছে, এদিকে বাড়ির গোলাম, এদিকে বাড়ির কর্মচারী, এদিকে বাড়ির খাদেম মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি কি আমার পীরের কাছে বিয়াদবি করে ফেললাম, কি এমন অন্যায় করে ফেললাম। পীর আমার দিকে তাকালো, আবার মসজিদে ঢুকে বলল, কি বিয়াদবি করলাম? 20 বছর হুজুরের দরবারে খেদমত করেছি, হুজুর তো জীবনে এরকম আমার দিকে করে না। কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহর ওলির দরবারের গোলাম, আল্লাহর ওলির বাড়ির যখন খাদেম মনে মনে ফিকির করে, আন্ননাজারি করে, চোখের পানি ফেলতে ফেলতে হুজুরের কাছে গিয়ে হাজির হলেন। ও আল্লাহ পাকের জাকেরি, ও আল্লাহ পাকের শাকেরি, ওগো আমার রাহাবান, হুজুর বিয়াদবি মাফ করুন। আমি দেখেছি হুজুর আপনি আমার মুখের দিকে তাকালেন, ফের মসজিদে ঢুকে বললেন, মসজিদ থেকে আর বাইরে বার হলেন না, কয়েক ঘন্টা পরে বার হলেন। তবে হুজুর আপনি আজকে আপনাকে বলতে হবে, আমার হৃদয়ের জ্বালা না হলে মিটবে না। হুজুর আপনি আমার মুখের দিকে তাকাইয়ে কেমন মুখটাকে করে আবার মসজিদে আপনি ঢুকে বললেন, ব্যাপারটা কি হুজুর আপনাকে জানাতে হবে। আল্লাহর ওলি পীরে দে সরদার গৌসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছেন, ও বাবা ছেলে কেন এমন করছো বাবা, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, পরে বলবো বাবা। বাড়ির গোলাম, বাড়ির খাদেম বলে, হুজুর আর আপনার দরবারে থাকা যাবে না, আমার হৃদয়ে জ্বালা শুরু হয়ে গিয়েছে, আমার হৃদয়ে কথার দাবামা বেজে গিয়েছে, হুজুর আপনার দরবারে আর থাকবো না, আমি এই মুখ আপনাকে আর দেখাবো না। নিশ্চয়ই আমার উপরে আপনার রাগ হয়েছে, নিশ্চয়ই আমি কোনো বড় বিয়াদবি করে ফেলেছি যে আমার মুখের দিকে তাকিয়ে আপনি আর তাকালেন না, মুখটাকে ভেঙচি ফের মসজিদে ঢুকলেন। আল্লাহর ওলি নিরুপায় হয়ে আব্দুল কাদের জিলানী হুজুর নিরুপায় হয়ে বললেন, ও বাবা খাদেম, ও বাবা ছেলে, আমি
আব্দুল কাদের মসজিদ থেকে বার হয়ে যখনই দেখেছি তোমার কপালের দিকে আল্লাহ তোমার কপালে জাহান্নাম লিখে রেখেছে, আমি আব্দুল কাদের জিলানী থাকতে পারি না বাবা, তোমার পীর তোমার রাহবার ফের মসজিদে ঢুকেছিলাম, আল্লাহ পাকের দরবারে লোনাজারি করে তোমার জন্য দোয়া কামনা করে তোমার কপালে জাহান্নামীটাকে কেটে জান্নাতি যতক্ষণ আল্লাহ লিখেছে, আমি আব্দুল কাদের মসজিদ থেকে বার হয় না। জোরে বলো নারে তাকবীর। ছেলে খুশি হয়ে গেল, হুজুরকে আল্লাহ তো পাওয়ার দিয়েছিলে, হুজুর উজু করতে বলা হয়েছে, হুজুর উজু করতে, হুজুর উজু করতে করতে যে লোটা পানি ঢালতো তার মুখের দিকে হুজুর তাকাতেন। আল্লাহু আকবার। হুজুর আসছে নাকি ভাইজান? হুজুর আসলো? হুজুর আসলে একটা গিরি সিগন্যাল দেবে, আওলাদে মুজাদ্দিদে জামান সম্মান আল্লাহ দিয়েছে, কথা ঠিক না ভুল বলে? নারে তাকবীর। আপনারা ঠিক আছেন তো? আমি ওনাদেরই একজন দরবারের নগণ্য খাদিম, জুতো বাবা, ছোট থেকে ওনাদের দরবারে মানুষ। ওমর হুজুরের বাড়িতে তখন মেজো হুজুর হায়াত আমার আব্বা দিয়ে দিয়েছিল, খুব ছোট তখন। যাক আমি এসেছি, আপনাদের রাগ হচ্ছে না তো? কে কে রাগ করেছেন হাত তুলে। মাশাআল্লাহ, স্লিপ হয় না তো? মারহাবা। নারে তাকবীর। আপনারা খুশি? মাশাআল্লাহ। নারে তাকবীর। আমার উপরে খুশি হন বা নাই হন, আমার দাদা হুজুরকে আপনারা পেয়ে খুশি না বেজার? জি জেনে রাখবেন, এই হিন্দুস্তান ভারতবর্ষের জমিন ধন্য হয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র গরিবে নওয়াজ খাজা হুজুরের অবদানে। আর এই পশ্চিম বাংলার মাটি ধন্য হয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার আমার রাহবার জামানার মুজাদ্দিদের অবদানে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। কে মানে না মানে জানি না, আমরা কথা ঠিক না? এই মানাতে আমরা মজবুত থাকবো, তাতে আল্লাহ যদি জাহান্নাম দেয় জাহান্নামেও যেতে রাজি আছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তবে জেনে রাখবে, আল্লাহর ওলিদের একটা কুকুর ভালোবেসে ওলিদের সাথে কুকুর জান্নাতে থাকবে। আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমরা ওলিদের তাবাদারি করে ওলি না হতে পারলো ওলিদের জুতো হয়ে থেকে ওলিদের ছায়াতলে কিয়ামতে জায়গা নিতে পারবো না? পারবো নি? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জি নীতি ঠিক রাখবেন, মানার মতন মানবে, কে মানে না মানে দেখার দরকার নেই। আমি মানি, আমার মানাতে বসবো। জি এটা আখেরি জামানা বাবু, কত কিছু দেখছেন, দুটো ভিডিও দেখছেন, হুজুরদের কত কিছু দেখছেন। খবরদার, বাগানের দায়িত্ব আল্লাহ ওনাদের দিয়েছে, কাউকে ফিরিয়েও দেবে, কারো কাছে পয়সা নিয়েও দেবে। আমরা খরিদ্দার, আমরা ছেলে, ওনারা বাপ। জামানার মুজাদ্দিদের আল্লাহ পাওয়ার দিয়েছে না দেয়নি? তানার আওলাদদের ঘরেও আল্লাহ সম্মান দিয়েছে না দেয়নি? আমরা মুরিদ, আমাদের কাছে এই নীতি, সব হুজুর আমাদের কাছে সমান। কেন? দাদা হুজুরের ব্লাড আছে, আমি বিচার করতে যাব না বাবু, যেখানকার জিনিস সেখানে থাক। আমার হৃদয়ে মহব্বত। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর 57টা ওসিয়াত লিখে গেছে, তার ভিতরে একটা দাদা হুজুর বলেছে, বাবা আমার লাঠিটাকে ইজ্জত করা মানে আমাকে ইজ্জত করা। আমার কোন আওলাদকে তোমার যদি খারাপ লাগে তার কাছে যেও না, আমি তোমাদের দাদা পীর মানা করছি। শুনছেন? কে মানা করলো? দাদা হুজুর। তার সম্বন্ধে আলোচনা করতে যেও না, গালি পেড়ো না, তাহলে আমাকে গালি দেওয়া হবে। দাদা হুজুর আমার পার্সোনাল, আমার ব্যক্তিগত ব্যাপার, আমার দাদুকে ভালো লাগে,
আমি ছোটবেলা থেকেই ওনাদের যেমন ইশাক চাচানের আব্বাকে দাদু বলি, ইব্রাহিম দাদুকে দাদু বলি, আলী আকবর দাদুকে দাদু বলি, ওমর দাদুকে দাদু, ছোট থেকে গেছি তো দরবার, খুব ছোট, 7 বছর বয়স। যাক, তো আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত কোনো হুজুর পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? বলে অপছন্দ ছেলে হিসাবে, মুরিদ হিসাবে এই নীতি থাকবে আমাদের কাছে, সব হুজুর কিন্তু সমান। দোকান ওনাদের, দায়িত্ব ওনাদের আল্লাহ দিয়েছে। তবে জেনে রাখবেন, জামানার মুজাদ্দিদের সবথেকে বড় কারামত ওনার পরিবারের ভিতর থেকে 100টারও অধিক একসাথে আলেম বার হবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। তাই তো খবর নিয়ে দেখেন, এপার বাংলা ওপার বাংলা দিনের খেদমত করে ঘুরছেন মুজাদ্দিদুল জামানের পরিবার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। কথা ঠিক বললাম? ভালো লাগে না? যাব, দুটো ভিডিও দেখে মন খারাপ করে কমেন্ট করে দেবো, দাদা হুজুরকে কমেন্ট লেগে যাবে। দুটো হাতে নয় পায়ে ধরে বলছি, মুরিদ মুরিদের জায়গায় থাকো, নীতি ঠিক করুন। ছেলে হয়ে বাপের বিচার করলে সভা পাবে না, নীতি ঠিক করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। বড় পীর সাহেব হুজুর উযু করতে, উযু করতে করতেই হুজুর দোয়া করতে, কারো কপালে যদি জাহান্নাম লেখা থাকতো, হুজুরের দোয়ার বিনিময়ে আমার আল্লাহ ওর কপাল থেকে জাহান্নামটা কেটে জান্নাতিকে বসিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ জামানার মুজাদ্দিদ। একটু দাদা হুজুরের কথা বলবো, শুনবেন তো? না কে কে শুনবেন না হাত তুলে? স্লিপ হবে না বলে হয়, এই ইচ্ছা করে তুললেন নাকি বাবু? যাক, স্লিপ হয়েছে, স্লিপের টানে উঠেছে। যাক, নারে তাকবীর। আমার দাদা হুজুরের একটু আলোচনা কে কে শুনবেন হাত তুলেন এবারে, দু হাত তুলেন। এতক্ষণ তো হাত নেমেছিল রে বাবা, দেখি নারে তাকবীর। এই আওয়াজে মাছিও মরবে না। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে এসেছে, আওয়াজ দেন। এই আওয়াজে আল্লাহ খুশি হয়ে গেলে কাউকে খুশি করতে হবে না, তিনি খুশি হয়ে গেলে বেড়া পার। দেখি নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার দাদা পীরের ঘর।